গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় 3:30 মতন, আর এখন আমরা দীঘা থেকে বেরাবো কলকাতার উদ্দেশ্যে। আজকে আমাদের ডে 2। আমরা একদিনের জন্য দীঘা থাকতে এসেছিলাম, আমরা আজকে বেরিয়ে যাব। আর এখন 3:30 মতন বাজে, তোমাদের দেখাচ্ছি সবার অবস্থা কি। এই যে আমাদের মধু ভাই প্যান্ট পরছে, ছেলেটার ঘুম হয়নি। ছেলেটার কেন, আমারও ঘুম হয়নি, আমার চোখগুলো দেখো, ঠিক আছে। আর আমাদের ঋষি ভাই, জিটি ভাই তো ঘুমাচ্ছে, সেই ভাইকে ডাকলেও সে ওঠে না, একদম সোয়াগি আলাদা। ভাই ভাই ওঠ রে। আমি কি? হ্যাঁ আমি কি? আরে ওঠ রে। ফার্স্ট ট্রিপ মাথা খারাপ হয়ে গেছে, বাপরে এত লং লং ট্রিপস কি করে হলো তাহলে? হবে হবে হবে, শুধু তো একটু ঘুমটা কমাতে হবে, তাই তো? হয়ে যাবে ভাই, হয়ে যাবে। ওঠ রে ভাই, 3:30 বাজে, ওঠ। তো এবার একবারে বেরিয়ে কথা হবে গোপ্রোতে। এখন আমরা বেরোচ্ছি, আর বেরোনোর সময় দেখি বাইরের টায়ার পাংচার হয়ে গেছে। একদম হাওয়া নেই, একদম হাওয়া নেই, একদম হাওয়া নেই, পুরো একদম হাওয়া নেই। টায়ার লিক হয়ে গেছে, আমাদের কাছে টুল কিটও নেই যে আমি এখন ঠিক করব, বুঝলি? শোন, রোডে উঠি, বুঝলি? আর তার সাথে আরও একটা বড় সমস্যা হয়ে গেছে, একদম তেল নেই, ব্লিঙ্ক করছে। তো দেখি কোনো জায়গায় পাই কিনা তারপর। তো এখন টায়ারের অবস্থা খুব খারাপ, তোমরা দেখাচ্ছি। টায়ারটা দেখো, একদম হাওয়া নেই, জাস্ট কী বলবো, একদম টিপলে ঢুকে আছে, দেখতে পাচ্ছ? যে এখানটা দেখতে পাচ্ছ, একদম হাওয়া নেই, দেখো ডেবে যাচ্ছে, পুরো একদম ঢুকে যাচ্ছে, একদম টায়ার হাওয়া নেই। তার সাথে ওর তেলও নেই, একদম তেল নেই। এখন সময় হয়েছে 4:40, এখন কোনো পাম্পও খোলা পাবো নাকি তাও জানি না। দেখি গিয়ে কোনো জায়গায় পাই নাকি, আর লিকটাও সারাতে হবে, হাওয়াও দেবো, দেখি কী হয়। ভেবেছিলাম 4টের মধ্যে বেরাবো, তা তো হবে না, দেখা যাক। তো আমি দেখে আসছি তাহলে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে একজন বললো বাঁ দিকে 1 কিলোমিটারের মধ্যে, যে আমরা রং সাইডে যাব, বাঁ দিকে, মানে বললো আমরা ডান দিকে যাব, হচ্ছে আমাদের বাড়ি কলকাতার দিকে। আর বললো যে বাঁ দিকে নাকি একটা পেট্রোল পাম্প পেয়ে যেতে পারো, কিন্তু খোলা আছে নাকি এখন সেটা জানি না ভাই। এখন তো বাজে 4:42, এখন কি কোনো পাম্প খোলা পাবো? আর কোনো দোকানও খোলা পাবো না হয়তো, হাওয়া লিক সারাই করার। তাই জন্য ভাবলাম এখন এই মুহূর্তে একটা দোকানে যাই, মানে একটা পাম্পে যাই, ওখানে গিয়ে জাস্ট হাওয়াটাও যদি দেওয়া যায়, হাওয়াটা দিয়েও যদি কিছুটা এগিয়ে নেওয়া যায়, যখন একটু সকাল হবে তারপর লিকটা সারাই করে নেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু সকাল হয়ে গেলে তারপর লিকটা সারাই করে নেওয়া যাবে। তাই জন্য ওকে বললাম যে তুই দাঁড়িয়ে যা, আমি গিয়ে আগে দেখে আসি, যদি হয় তো তুই ওখান থেকে ডাইরেক্ট চলে আসবি। তাই জন্য ওর ব্যাগ ফ্যাগ সব আমরা নিয়ে এসেছি, জাস্ট ও চলে আসবে এইদিকে, আর না হলে উল্টে আবার ব্যাক করে যেতে হতো। তাই জন্য যদি ওখানে যদি বন্ধ থাকে বা হাওয়া না হয়, তখন আমরা কাজ করব, আমরা আবার ব্যাকে চলে আসব, আর চলে এসে আমাদের দিকে ওইদিকে চলে যাবো। আর আমাদের বাড়ির দিকে যেতে গেলে কলকাতার দিকে, তখন 5 কিলোমিটার পর এখান দীঘার থেকে পাম্প আছে, আর সব দিকেই প্রবলেম হচ্ছে। দেখি, রাইটে যেভাবে বলে ভেবেছিলাম যে আসার সময় একদম ফ্রিলি আসবো, কোনো প্রবলেম হবে না, কিছু হবে না, কিন্তু সেই জিনিসটা হচ্ছে। দেখি কতটা কি করা যায়। এই তো পাম্প সামনে খোলা আছে মনে হচ্ছে, পাম্পটা ইন্ডিয়ানের পাম্প, খোলা থাক খোলা থাক, যায় বজরংবলী, খোলা থাক, হ্যাঁ খোলা আছে। হাওয়া আছে, হাওয়া হবে, মানে একটু হবে না। আসলে আমরা একটুখানি আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের বন্ধু যে গাড়িটা তার লিক হয়ে গেছে। এবার জাস্ট একটু হাওয়া দিলে আমাদের খুব সুবিধা হয়। কম্প্রেসার মেশিনটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা এখানে একটু ক্লোজ কোথায় বলতে পারবেন, কারণ একদম হাওয়া নেই গাড়িতে। লাইনে পরপর আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বললো এইদিকে কোনো হাওয়া দেওয়ার দোকান আছে কিনা, নর্মালি যে রোডের উপরে থাকে, বন্ধ থাকে বললো। এবার তাও দেখছি এই তো টায়ার রয়েছে, কিন্তু দোকান তো বন্ধ রয়েছে। প্রবলেম তো এখানে, কারণ এই এখন ভোর 5টার সময় কোন টায়ারের দোকান খুলবে যে
আমাদেরকে এখন হাওয়া দেবে, এটাই বড় সমস্যা হয়ে যাচ্ছে। দেখি আর কিছুটা গিয়ে দেখি, না হলে। স্যার বলছিলাম আপনাদের এখানে কোনো লিক সারাই করে বা হাওয়া আমাদের বেরানোর কথা হচ্ছে পাক্কা 4টে নাগাদ। আমরা সব কিছু প্যাক করে বেরিয়েও গেছিলাম, কিন্তু এখন কিছু করার নেই, কারণ আমরা সব গ্রুপে একসাথে এসছি দুজন মিলে, আমাদের তো তার জন্য দাঁড়াতেই হবে। গ্রুপ রাইডের নিয়মিত এটা, যে কারো একটা প্রবলেম হবে তার সাহায্য করা। দেখি কতটা কি করা যায়। আর আলো তো ফুটেই গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো একদম টায়ার একদম ডেবে গেছে, একদম টায়ারের অবস্থা খুব খারাপ। শোন, যেটুখানি হাওয়া আছে না, গাড়ি তো চলে যাবে। গাড়ি টাল খাচ্ছে। টাল তো খাবেই হাওয়া। হ্যাঁ, একদম স্লো চালা, 5 কিলোমিটার, কিচ্ছু করেন। তো এখন একটা ক্লোজে একটা দেখলাম রিলায়েন্স পাম্প আছে, ওটাতেও যে খোলা থাকবে তার কোনো মানে নেই। আর খোলা থাকলেও সবথেকে পাম্পের সবথেকে বড় প্রবলেম হচ্ছে হাওয়ার মেশিনগুলো খারাপ। মানে যেখানেই শুনি, যখনই যাই হাওয়ার মেশিন খারাপ, হাওয়ার মেশিন খারাপ। ফ্রিতে হাওয়া দেয় বলে সব মেশিনগুলো এরকমভাবে খারাপ হলে কি আর করা যাবে। যাই হোক, একটু প্রবলেমের মধ্যে আছি। আর এখন আমরা এখান থেকে দীঘা থেকে এখন পুরো বেরিয়ে যাচ্ছি। আর এই যে সামনেই পার্ক প্রাইম হোটেল, দীঘার সবথেকে ভালো বড় হোটেল। আমরা বন্ধুরা মিলে এসে এখানেই প্রথমবার থেকেছিলাম। বাস যখন বেরোয়, মানে বাস যখন কলকাতার দিকে যায়, এই রুটটাই ফলো করে, বাসের রুটটা। এখান থেকেই বাসগুলো বেরোয়। সকাল সকাল বেরিয়ে যাবো ভেবেছিলাম, কোনো জ্যাম একদম হবে না, কিন্তু এই যে বড় যে প্রবলেমটা হয়ে গেল, বড় ইস্যুটা, আর সকালবেলা বেরানোর মুডটাও চলে গেল, আর পুরোটাই খারাপ হয়ে গেল একদম। দেখি ওকে বললাম আস্তে আস্তে ধীরে ধীরে চালাতে, দেখি কতটা কি করা যায়। আর কিছু আছে কেউ এখানে বলতে পারবেন? সব বন্ধ হয়ে যাবে 8টার পর। এখন আমরা দীঘা থেকে 5 কিলোমিটার দূর চলে এসেছি, কিন্তু আমরা এখনও 5 কিলোমিটারের মধ্যে একটা পেট্রোল পাম্পও পাইনি। আর সামনেই দীঘার গেট। তো আমরা এখন দীঘার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, দীঘাকে টাটা টাটা বলে একদম। তো এবার পাম্পে যদি পাম্প পাই তখন কথা হবে। চলো দেখি, এখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি, যদি হয় তো খুব ভালো। এইটা এই তো হাওয়া এসছে, এসছে দেখি বাড়বে না, করো না, করো না। 36 সেট। হাওয়াটা তো আগে দিই। পিছনে ওটা চিপলাম, আর এখন হাওয়া তো মনে হচ্ছে দেখা যাক। আপনি ওটা পিছনে চালিয়েছি কিন্তু হচ্ছে না, প্রেশার এসছে কিন্তু হাওয়াটা হচ্ছে না। এটা দেখুন না, আসলে এটা আমার প্রবলেমে পড়ে গেছে, পিছনে চাকার একদম হাওয়া নেই। আমরা এখন সেই কলকাতা যাব। এই যে হাওয়া হচ্ছে, ফুলছে। গাড়ি ধর 37 আজ পর্যন্ত দিলাম, তো অনেক কষ্ট করে ভাই। এইসবই তো মজা। আর এইসব মজা ভাই, ভেতরে ঘেমে গেছি। হ্যাঁ, শেষ পর্যন্ত একদম দেখতে পাচ্ছি, একদম দেখো যত চিপচি, এখন পুরো একদম ফুল হাওয়া হয়ে গেছে। তো আমাদের শেষ পর্যন্ত আমাদের জিটি এখন ওকে, এখন লাইভ হবে। আমাদের সলিউশনটা পুরো ঠিকঠাক হলো না, কিন্তু আমাদের সলিউশনটা মিটে গেছে। যেটা হচ্ছে আমাদের হাওয়া ছিল না, সেটা আমরা দিয়ে নিয়েছি। এবার আমরা আরামসে ভাগাতে পারবো আমাদের গাড়িকে। এখন বাজে 5:18। জাস্ট আমরা দীঘার গেট থেকে একটু এগিয়ে এসে পাম্পটা পেয়ে গেছি, সেখান থেকে হাওয়া ঠাওয়া দিয়ে এখন আমরা বেরোচ্ছি। আর যতক্ষণ না এখন আমরা একটা হাওয়ার দোকান পাচ্ছি, আর মনে হচ্ছে না 7-8টা থেকে কোনো হাওয়ার দোকান খুলবে, ততক্ষণ একদম লং চালিয়ে যাব। আর ওর গাড়িতে একদম একটা চোরা লিক আছে, যেটা একদম ছোট্ট কোনো লিক আছে, তাই জন্যই হাওয়াটা খুব সীমিতভাবে যাচ্ছে, মানে একদম আস্তে আস্তে। কারণ আমরা রাত্রিবেলাও কালকে গাড়ি চালিয়েছি, তখনও আমাদের হাওয়া ছিল, সকালবেলা উঠে দেখি হাওয়া নেই। আর আমাদের ভিস্টা মোটামুটি অ্যাভারেজ দেখাচ্ছে 31.8। মোটামুটি আমার যা আইডিয়া করছি 30 মতন করে দিচ্ছে আমাদের মাইলেজ, এর বেশি দিচ্ছে না। কারণ আমাদের পিলিয়ন আছে আমাদের পিছনে, পিলিয়নকে নিয়ে চালাচ্ছে, মোটামুটি 30 দিচ্ছে। এই রাস্তা দিয়ে চালানোর একটা মজা আলাদাই আছে,
কিন্তু এখান থেকে বেশি টানা যাবে না, কারণ এখানের বাস লরি গাড়ি খুব বাজেভাবেই চলে, তাই জন্য। আর এখন সকাল 5:30 বেজে গেছে, ওই জন্য মোটামুটি ভালোই লোক হয়ে গেছে। আমরা যে সকাল সকাল বেরোতে পারতাম, এতক্ষণে আমরা অনেকটা রাস্তা পার করে যেতাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, প্রবলেম আমাদের অনেক এসছে, সেটা আমাদের যে সলভ হয়ে গেছে এত তাড়াতাড়ি, এটাই আমাদের কাছে অনেক। আর আমরা এখন সুন্দরভাবে যেতে পারছি, এটাই আমাদেরকে এখন মেনে চলতে হবে। मस्त मजा आ गया भाई। ওখানে সবাই দাঁড় করাচ্ছিল, কারণ কোনো পুজো টুজো আছে হয়তো বা কিছু আছে, তাই জন্য কিছু চাঁদা দিতে বলতো। দুজন পরপর ছিল, ও দাঁড়িয়ে পড়ছিল, আমি সাইড দিয়ে কাটিয়ে বেরালাম, জাস্ট ওকে আমি সিগন্যাল দেখালাম ভাই বেরিয়ে আয়, ও জাস্ট কাটিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো। এরকমই থাকা একটা দরকার যে গ্রুপ রাইডার পার্টনারে, যে একজন ভাই জাস্ট সিগন্যাল করে দেবে, জাস্ট শুনে বেরিয়ে আসবে। এরকমই দুজনের মধ্যে একটা কম্বিনেশন থাকা দরকার, যেন সবাই একটা গ্রুপ রাইডারের সাথে একজন বেরোতে পারে। তো এখানে ওরা বললো একটা লিক সারানোর দোকান পেয়েছে, কিন্তু আমরা বেরিয়ে এসেছি, পিছনে মধু দেখেছিল, ওরা ওখানে যাচ্ছে লিক সারানোর দোকান আছে নাকি একবার কনফার্ম করতে, তাহলে গাড়িটা ঘুরিয়ে ওখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে গিয়ে লিকটা সারাই করিয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাব। তো ভাই আমাদের অবস্থা কেমন? খুব খারাপ। আর ওর গাড়ি সেই অবস্থা কীরকম বল? পুরো রাস্তায় এখন এই টাইমটা বাজে বন্ধ হয়ে গেছে, 6:52 বাজে, এখনো মোটামুটি আমাদের 150 কিলোমিটারে 2 ঘন্টা আমাদের না, ride 150 করতে না, হবে। এখন মানে উইথ লিক ঠিক আছে। আর হচ্ছে এখন কোনো দোকান খোলা নেই লিকের। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের পুরো পেট্রোল পাম্পে, যে কোনো পেট্রোল পাম্পের রাস্তায় পাম্প ভরতে যেতে হবে আমার, কারণ ওর হচ্ছে টিউবলেস না, টিউবলেস হলে এতক্ষণে ঠিক হয়ে যেত। ঠিক হয়ে যেত। অনেকগুলো দোকানও খুলে গেছিলো, অনেকগুলো, ঠিক আছে, আর সব দোকানে সারায় না, তো বড় সমস্যা, তাই জন্য প্রত্যেকটা পাম্পে হাওয়া একটু একটু ভরতে যাচ্ছি। প্রতি 10 কিলোমিটারে একবার দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, এরকম অবস্থা আমাদের, বুঝতে পারছো তো? ফার্স্ট রাইডে এরকম অবস্থা, সেকেন্ড রাইডে কী হবে দেখা যাক। আর আমাদের গাড়িগুলো রয়েছে সেই ওইখানে। চা চলে এসছে, চার বিস্কুট, এর মুখটা সবসময় এরকম করে দেখাতে হয়। তো চাটা খেয়ে নি, চলো। তো আমাদের এখন চাটা খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ মাঝে মাঝে একটু ব্রেক দিতে হয়, ঠিক ব্রেকটা না হলে ঠিক ভালো লাগে না। শ্রীকৃষ্ণপুর চলে এসেছি আমরা। এখনও আমাদের এখান থেকে বাড়ি যেতে 130 কিলোমিটার লাগবে, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 47 মিনিট। আমরা পৌঁছাবো হচ্ছে 9:57। তারপর 500 মিটার পর টোলগেট সামনে আমাদের। এটা হচ্ছে দীঘা থেকে আমাদের কলকাতা যেতে ফার্স্ট টোলগেট, সেটাও আমরা এরকম বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। টোটাল দীঘা যেতে গেলে 3টে টোলগেট পড়ে, প্রথমে এই একটা পড়ছে, তারপর আর একটা পড়ে সেকেন্ড, তারপর একটা থার্ড। তো আমাদের এটা হচ্ছে দীঘা থেকে কলকাতা যেতে আমাদের ফার্স্ট টোলগেট পড়ে গেছে। ওই রুটগুলো এগুলো বন্ধ আছে এখনও, এই টোলগেটটা এখনও চালু হয়নি, তাই জন্য বাস গাড়ি সব এখান থেকেই যাচ্ছে। না হলে শুধু এই রাস্তাটা হচ্ছে শুধু বাইকের জন্য, বাইকের লেন। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে 7:12, আর রোদ একদম ভালো আজকে রোদ দিয়েছে, একদম মারাত্মক রোদ, মানে ভাইজার খুললে তাকাতে পারছি না, এরকম অবস্থা। ভালো রোদ আছে আজকে। ভাগ্যিস ব্লু ভাইজার নিয়ে এসেছিলাম। এখান থেকে কোলাঘাট হচ্ছে 46 কিলোমিটার। তো কত গরু দেখো এখানে, বাপরে বাপ, কত লোক। যতদূর সম্ভব জানি না আমি এই জায়গাটার নাম,
দেখে তো মনে হচ্ছে এখানে গরু বিক্রি করে। কত গরু, 100% এখানে গরুই বিক্রি হয়। তোমরা যদি এই জায়গাটার কেউ নাম জেনে থাকো তো অবশ্যই আমাদের কমেন্ট একটা লিখে দিও। সত্যি মানে এরা ভাই হর্ন মেরে রেখে দিয়েছি গাড়িতে, তখনই দেখাবে। জাস্ট অসাম লাগছে চারিদিকটা। আর সেই মন্দিরটা তোমরা যেটা দেখিয়েছিলাম যে খুব সুন্দর লাগছে যে মন্দিরটা। ভাই আমাদের আবার পেট্রোল পাম্পে ঢুকে গেল, কারণ ওদের হাওয়া ভরবে আবার। তো আমরা এইভাবেই যেতে থাকবো আবার, কারণ ওর বারবার পেট্রোল পাম্প থেকে না হাওয়া পড়লে ওর গাড়ির টায়ারও যেতে পারবে না বাড়ি অবধি। আর কোনো তো লিক সারানোর জায়গাও ঠিকঠাক ওরকম দেখতে পাচ্ছি না, কারণ এইগুলোতে লিক সারাচ্ছে না। টিউবলেস হলে সারাবে, আর টিউব দিয়ে হলে তারা ছাড়াবে না। আমরা আবারও সেম এই একই 50-এর মধ্যে থাকার চেষ্টা করছি, কারণ ও পেট্রোল পাম্পে ঢুকেছে এই নিয়ে 4 নম্বর বার হচ্ছে। মানে হাসি পাওয়ার কিছু নেই, কিন্তু এটা হচ্ছে কি বলবো, আমাদের জীবন। যারা এই লাইনে আছে তারা জানে যে এরা বাইকারদের কত কষ্ট করতে হয়, কত কিছু ক্যারি করতে হয়, কত কিছুভাবে গাড়ি চালাতে হয়, কত সেফটি মেনে চলতে হয়। এগুলো শুধু একমাত্র বাইকাররাই জানে। এরকম আমাদের এই প্রবলেমগুলোতে তখন এইভাবেই কাজ চালাতে হবে যতক্ষণ না আমরা দোকান পাচ্ছি। এটা হচ্ছে সবথেকে বড় আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আর এখান থেকে 110 কিলোমিটার বাকি আমাদের বাড়ি যেতে, দেখাচ্ছে 2 ঘন্টা 25 মিনিট লাগবে। যত সময় বাড়ছে ততই কিন্তু গরমও বাড়ছে, তাই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে একটা কথা বলার ছিল, যে হয়তো তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে তোমাদের যখন টায়ারে হাওয়া ছিল না বা টায়ার পাংচার ছিল তোমরা দেরি করে বেরোতে। কিন্তু দেখো, আমি ঘুম থেকে উঠেছি 3টে, ঋষি উঠেছে 3:30, মধু উঠেছে 3:15 নাগাদ। তো আমরা এত সকাল সকাল উঠেছি, আমরা তাড়াতাড়ি বেরাবো। মেন কারণ হচ্ছে এই গরমটা যেন না লাগে। এই রোদের যে গরমের তেজটা 12টা-1টা হয়ে গেলে যে কি গরম পড়ে, আমরা তা না হলে ব্রেকফাস্ট করে বেরোতেই পারতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা আগের দিন ঘুমিয়েছি হয়তো 12টা নাগাদ, আর 3-4 ঘন্টা ঘুমে আমরা বেরিয়ে এসেছি। তার কারণ একটাই কারণ, যে এই যে গরমটা এখন, সেই গরমটা এই রাইডিং জ্যাকেট পরে, বুট পরে, নিগার্ড পরে অসহ্যকর লাগে। তাই জন্যই আমরা একদম ভোর ভোর, যখন দীঘা এসেছি তখনও ভোর ভোর এসেছি, আর যখন বাড়ি যাচ্ছি তখনও ভোর ভোরই ওই জন্য যাচ্ছি, যেন আমাদের এই গরমটা না লাগে। আমাদের সেকেন্ড টোল আমাদের এটা কলকাতা যাওয়ার। আমরা সেমভাবে বাদিক দিয়ে একদম বেরিয়ে যাব। তোমাদেরকে এর আগেও বলেছিলাম আগের ভিডিওটায় যে এগুলো সব এক একজনের সব উপরে দেয়া আছে, 4 হুইলার, লরি, তারপর আরও যেসব ছোটো মোটো 3 চাকা সব গাড়িগুলো হয়, এগুলো সবই দেওয়ার। আর আমরা একদম কোনারটা দিয়ে বেরিয়ে যাব। আর যদি তোমরা ভুল করেও এই লাইনগুলোতে ঢুকে পড়ো তো তোমাদের একটা করে চালান মেরে দেবে। আমরা এটাই ঢুকে এই কোনা দিয়ে বেরিয়ে যাব, কারণ বাইকের কোনো চালান না, বাইকের কোনো হয় না। এখন খুলছে আমাদের গাড়ি, এখানে টাইম লাগবে। এখন এটাকে খুলে লিক সারাই করবে, তারপর আমাদের গাড়ি ঠিক হলে তারপর আমরা বেরোবো, তাই তো ভাই? ওর মুখ একদম অবস্থা খারাপ, ওকে দেখলে আমার মনে এটা জ্বালিয়ে দিই। এখন খুলতে অনেকটা টাইম লাগবে। আর আমার গাড়িটাকে ওখানে রেখে দিয়েছি, ওখানে থাকছে ছায়াতে। তো এখন খোলার পর ঠিক করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখন পুরো ঘামিয়েও গেছি, আর ওখানে ঠিক করছে গাড়িটা ঠিক করুক, কত কী করলো সেটাও জানাবো। আর তার সাথে আমারও অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে, খুব গরম মারাত্মক গরম, পুরো ভিজে যাচ্ছে ভিতরে। হেলমেট পুরো একদম পুরো ঘামে একদম ভিজে গেছে, আমি ধরে একদম ফিল করতে পারছি। আর গোপ্রো তো এখন চার্জ দিচ্ছে একটা ব্যাটারি, এই যে ভেতরে একটা গোপ্রোতে চার্জ ব্যাটারি দিচ্ছি। আর গাড়িটা দেখি কতক্ষণ ঠিক হতে লাগে, এখনও বুঝতে পারছি না কতক্ষণ ঠিক হতে লাগবে। দেখি তারপর আবার এখান থেকে বেরাবো। আর এই গাড়িটা না ঠিক করেও হচ্ছে না, কারণ 5 বার হলো
যে পেট্রোল পাম্পে গেছে, পেট্রোল পাম্পে গিয়ে হাওয়া বাড়াচ্ছে, মানে কী বলবো, বলতেও কষ্ট হচ্ছে কারণ এত গরম লাগছে না। আর জ্যাকেট প্যাকেট পরে জ্যাকেট প্যাকেট খুলবো। যাই হোক, এটা না ঠিক করালে হবে না, ঠিক করিয়ে তারপরেই এখান থেকে বেরিয়ে যাবে। তো চলো ঠিক করানো হয়ে যাক, তারপর তোমায় দেখাচ্ছি। আমাদের গাড়ির চাকা এখন খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কোথায় লিক আছে। এখন টায়ারটাকে পুরো খুলে তারপর দেখবে যে কোথায় লিক আছে, কারণ এটা টিউবলেস তো না। আর তার এখানে গাড়ির অবস্থাটা দেখাচ্ছি। গাড়ির তো পিছনের পোদ নেই মনে হচ্ছে এ ভাই, গাড়ির তো পিছনের পোদ নেই মনে হচ্ছে। আর তোর কষ্টটা বুঝতে পারছি এভাবে গাড়িটাকে দেখে, তাই তো? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না ভাই। এটা ভাব যে ভাই পেয়ে গেছিস, ঠিক হচ্ছে, চাপ নেই, ঠিক হয়ে যাবে। তো চলো, একটা ছোটো পেয়েছো না কোন জায়গাটা? এই জায়গাটায়, এই মালটা এই যে জাস্ট এইটুকখানি ফুটোর জন্য এত এত ঝামেলা ভাই। 100 কিলোমিটার চালিয়েছে। এইভাবে 100 কিলোমিটার চালিয়ে বারবার 5বার ভাই, 5বার হাওয়া দিয়ে। তো দাদা এখন ঠিক করে দিচ্ছে, করে দিক, তাহলে আবার ভাই একদম ফ্রি মাইন্ডে গাড়ি দেখতে হবে না আমার ব্লগে। এখন ঠিক করে দিচ্ছে, ঠিক করে দিয়ে গাড়িটা সেট হলে শান্তি বুশ, পাবো একটু, শান্তি। না বুশ। সেটাই। তো আমরা ভেবেছিলাম একটা লিক হয়েছে, টিউব, এই যে আমাদের এই টিউবটাতে একটাই হয়েছে, কিন্তু এই টায়ারটার মধ্যে প্রায় 6 থেকে 7খানা এরকম ছোট ছোট কিল ঢুকে রয়েছে। এই দেখো, এরকম ছোট ছোট কিল 6খানা থেকে 7খানা পাওয়া গেছে। ওর মনের অবস্থা খুবই খারাপ, ভাবছে টায়ারটার যদি কিছু হয় ভাই কত, 2 টাকা, 2000 টাকা, তিনটে তিনটে জিরো। আমি আর দামটা বললাম না, আর ওর মুখটা তো ছেড়েই দিলাম। কত বড় বেরিয়েছে দেখো, এই সাইজের একটা মাল বেরিয়েছে দেখো। ওর শেষ। ফেলে। তো শেষ পর্যন্ত ভাইয়ের গাড়ি এখন চেনটা 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 অফ কর, ইন্ডিকেটর ইন্ডিকেটর অফ কর। আরে এরকম মানে ইন্ডিকেটর, এই যে না না এরকম মানে ইন্ডিকেটর। চ চ চ চ চ চ হ্যাঁ ভাই, এত রোদ কিছু দেখাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু এখন দীঘা থেকে বেরোচ্ছি,
সেদিন যদি না আসতাম, দীঘা থেকে এখন বেরোচ্ছি। তো আমরা এখন বেরিয়ে দীঘার কোনটা, এটার নামটা জানি না। এখন আমরা বেরিয়ে দীঘার এখন ব্রিজে চলে এসেছি। দীঘার ব্রিজ, বাহ, ঠিক হয়ে গেছে। এখন টায়ারে আর কোনো প্রবলেম নেই, হাওয়াও দিয়ে দিয়েছে। তো এখন কোলাঘাটে গিয়ে একবারে খাই, চলো। কোলাঘাট আর মাত্র এখান থেকে 3 किलोमीटर। ओए होए होए होए, क्या टर्निंग है भाई, अलग ही मजा है। ये पूरा टर्निंग है, ये ऐसे गोल 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 घूमना पड़ेगा इधर। এই রাস্তাটা তোমরা যারাই আসবে একদম গোল 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 করে ঘুরবে, পুরোটা গোল আছে, পুরো গোল একদম। এই রাস্তাটা হেভি লাগে। তো আমরা এখন কোলাঘাটের একদম যেখানে বাস টাসগুলো দাঁড়ায় সেখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা দেখছি এখন কোনো একটা জায়গা থেকে খাবো। তো এখন এসছি আমাদের ফুড প্লাজাতে। ভাইয়ের ঘুম পাচ্ছে? ও এখন আর ঘুম পাচ্ছে না। আর সত্যি কথা বলতে আমাদের এখানে দামগুলো দেখে কিরম ভাই, মাথায় হাতটা পড়েছে তো। হ্যাঁ, কিছু করার নেই আর। ঠিক আছে। আর জল ছিল না। এই জলের বোতলটার দাম কত ভাই? 60 টাকা। বেশি না, অনলি। এত দাম দেখে কিন্তু আমাদের মাথা হাত পড়ে গেছে। এবার দেখি কি করা যায়। এটা লাগবে 120 টাকা জল। তো আমার এখন প্লেন মশলা দোসা চলে এসছে, আর ভাইয়ের হচ্ছে প্লেন দোসা, আর ওটা হচ্ছে মশলা দোসা, ঠিক আছে। আর ভাইয়েরটাও মশলা দোসা, ওটা আসেনি এখনও, তাই জন্য কষ্টে রয়েছে খুব। আমি দুঃখিত। কেন রুটি পাসনি ভাই? খিদে পেয়েছে। খেনে কালকে তো আমিও খেয়ে নিয়েছি। খিদে পেয়েছে, ডিপ্রেশনে ছিলাম, এমনি খিদে পেয়ে যাবে। হ্যাঁ। এখানে মশলা দোসা চলে এসছে, 3টে অর্ডার করেছি। আমারটা নিচে 130 আর ওদের নিচে 155 করে, তাই তো। তো খেয়ে নি চলো। এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাইয়ের একটুখানি বাকি আছে, আর এই ভাইয়েরও একটুখানি বাকি আছে। এ ভাই 60 টাকার জলে এক বুন্দও ফেলবি না, খা। ঠিক আছে খা আগে খা। হ্যাঁ, কোথায় বুন দেখ, বুন করছে এই তো। হ্যাঁ এই আস্তে 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 ওরকম তুলে খেতে দিবি। এ ভাই 60 টাকা জল কত, এতটা ফেলে দিচ্ছিস? খাবো কত কখন জন্য বাকি রেখেছি। খাবি তো? হ্যাঁ। ওই যাই হোক, তো ভিডিওটা তো দেখবি। তুই শুধু আচ্ছা বললাম। আবার আচ্ছা বলছে। আচ্ছা, তোমার তো খাওয়া কমপ্লিট হয়ে ওই গেছে। দেখ আবার যতবার দেখতেছি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো? এ ভাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো? ওর হয়ে গেছে। তো এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাবো, চলো। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চল ভাই তাহলে এখন বেরো এখান থেকে। আর আমাদের কোনো চাপ নেই ভাই, একই জায়গায় বাড়ি, তাই তো। তো এখন আমরা ওখান থেকে কোলাঘাটের ব্রিজে চলে এসেছি, ক্রসও প্রায় করে গেছি, মানে শেষও হয়ে গেছে আমাদের কোলাঘাটের ব্রিজ। এদিকে দিল্লি আর বাঁদিকে কলকাতা, এই যে তোমাদের বোর্ড লাগানো, আমরা এই বাঁদিকে কলকাতার ঢুকে গেছি বাঁদিকে। আর এই রাস্তাটা পুরো একদম গোল, এই রাস্তাটা আমার হেভি লাগে। যতবার আমি দীঘা গেছি বা এই সাইডে এসেছি, আমার এই রাস্তার ব্যাপক লাগে। পুরো একদম গোল, পুরো 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 গোল। মানে এত গোল মনে হয় কোনো পাহাড়ের রাস্তাও হয় না, যতটা দীঘা যেতে গেলে এই রাস্তাটায় পড়ে যে এতটা গোল। তো এখন আমরা বালির ব্রিজে চলে এসেছি, আর ওই যে আছে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির। তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, একটু রেস্ট নিয়েছিলাম মাঝখানে একবার। তো এখন আর কথা হবে না, চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হবে। এটা তো শেষ পর্যন্ত আমাদের বাড়ির কাছাকাছি গলির মধ্যে ঢুকে গেছি। আমাদের ঋষি ভাই সামনে যাচ্ছে। টাটা ভাই, চল তাহলে বেরিয়ে গেলাম, আবার পরে রাইট দিয়ে। তো এখন ঋষি ভাইকে এখান থেকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা সোজা চলে যাব, আর ঋষি ভাই আমাদের ডান দিকে চলে যাবে। তো চলো বাড়ি গিয়েই কথা হবে একেবারে। তো এখন এই জাস্ট বাড়িতে আসলাম,
আর অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো খারাপ হয়ে গেছে। আমাদের বাড়ি আসার কথা 9:30 থেকে 10টার মধ্যে, এসছি এখন বাজে 1:30টার সময়, মানে অনেকক্ষণ লেগে গেছে। ওখানে আমরা যখন খেয়েছি ওখানে অনেকটা টাইম লেগেছে, তারপরে গাড়ি ঠিক করেছি ওখানেও অনেকটা টাইম লেগেছে। আর বিশ্বাস করো কথা বলার মুডে নেই। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্টও করে দিও। তো আজকের জন্য এইটুখানি, দেখাবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই।